আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আজকে আমরা এসো আরবি শিখি এই গ্রন্থ থেকে আমরা কিছু প্রথমত শব্দ অর্থ শিখব। তারপরে সেই শব্দ অর্থগুলো দিয়ে আমরা কিছু আরবিতে কথা বলা শিখব। তো এটা হচ্ছে আদ-দারসুল আউয়াল, এটা হচ্ছে প্রথম পার্ট। তো আমরা এখানে দেখব কয়েকটা শব্দ দেওয়া আছে। এখানে দেখুন, কিতাবুন মানে হচ্ছে একটি বই, কুরসিয়ুন মানে হচ্ছে একটি চেয়ার, বাবুন মানে হচ্ছে একটি দরজা, জিদারুন মানে হচ্ছে একটি দেওয়াল। তারপরে হচ্ছে কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি হচ্ছে খাট। এই শব্দগুলো দিয়ে আমরা কি শিখবো? একটা বাক্য করা শিখবো, বাক্য গঠন করা শিখবো। তো এগুলো হচ্ছে সবই নাকেরা। আমাদেরকে মনে রাখতে হবে নাকেরা অনির্দিষ্ট সূচক। এটা কোন বইটিকে বোঝাচ্ছে এটা আমরা জানি না। তো সবগুলো শেষে দেখুন তানবিন থাকবে। তানবিন থাকলেই সেগুলো ভাবতে হবে নাকেরা। তো এটা আমরা চলে যাব। তো এখানে দেখুন, হাদা মানে এই, ইহা এটি, তারপরে হাজিহি মানেও ইহা এটি। তো এইটার পার্থক্য কোথায়? তো বলছে হাদা এটা হচ্ছে পুরুষবাচকের জন্য, আর হাদিহি এটা হচ্ছে মহিলাদের জন্য, মেয়ে নারী। তারপরে হচ্ছে দালিকা তিলকা সেম একই, উহা এ সেটি এভাবে বলা হয় বা ওটি। তো এখানে দালিকা হচ্ছে পুরুষদের জন্য আর তিলকা হচ্ছে মেয়েদের জন্য। তারপরে হচ্ছে হাদা কিতাবুন, এইভাবে বানাচ্ছে যে হাদা কিতাবুন, এই কিতাবটাকে দিয়ে হাদা কিতাবুন, এ হয় একটি বই, দালিকা কলামুন, ওই হয় একটি কলম। এবার আমরা বানাই যে কি হচ্ছে হাদা কিতাবুন, এ হয় একটি বই। তাহলে আমরা এখানে কিতাবুন মানে আমরা দেখেছিলাম একটি বই। হুম। আর হাদা মানে ইহা বা এটি। তাহলে হাদা কিতাবুন, ইহা হয় একটি বই। তাহলে সেম একই যে কলামুন মানে হচ্ছে একটি কলম, দেখেছিলাম আমরা এখানে একটি কলম। তাহলে এখানেও আমরা একটি কলমই মানে করব। তো জালিকা কলামুন, একটি কলম। তারপরে হচ্ছে হাদা মসজিদুন, এ হয় একটি মসজিদ। হাদা বাইতুন, এ হয় একটি বাড়ি। তো এখানে দেখুন একটি ঘর বা একটি বাড়ি তৈরি বলা হয়েছে। তাহলে দালিকা বাইতুন, ওই হয় একটি বাড়ি। তারপরে হাদা বাবুন, বাবুন মানে আমরা জানি একটি দরজা। তাহলে হাদা বাবুন মানে এই হয় একটি দরজা। তারপরে দালিকা মিসবাহুন, দালিকা ওই, ওই, আর মিসবাহুন হচ্ছে একটি লাইট বা একটি প্রদীপ। তাহলে ওই হয় একটি লাইট। তারপর হাদা জিদারুন, তাহলে হাদা মানে হয় এই, আর জিদারুন মানে হচ্ছে একটি দেওয়াল। তাহলে এ হয় একটি দেওয়াল। জালিকা কুরসিয়ুন, তাহলে জালিকা, জালিকা মানে হচ্ছে ওই, আর কুরসিয়ুন মানে হচ্ছে চেয়ার। তাহলে ওই হয় একটি চেয়ার, দূরে আছে তার জন্য। তাহলে আমরা এখানে দেখছি যে হাদা এবং দালিকা, এই হাদাটা হচ্ছে কাছের জন্য বোঝাচ্ছে, আর দালিকাটা দূরের জন্য। তাহলে হাদা আর হাজিহি কাছের জন্য কোনো কিছু, তাহলে এই কাছের জন্য ব্যবহৃত হবে, এবং এটা মুজাক্কার আর মুয়ান্নাস, অর্থাৎ মেয়ে আর নারী পার্থক্য, পুরুষবাচক আর স্ত্রীবাচক। তো দালিকা তিলকা, তো দালিকা তিলকা হচ্ছে দূরের জন্য, দূরে কোনো জিনিস থাকলে সেটাকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয়। তো দালিকা হচ্ছে পুরুষবাচক, আর তিলকা মানে হচ্ছে, তিলকাটা হচ্ছে স্ত্রীবাচক, আমরা এখানে দেখে নিব। ওকে। তো এই হচ্ছে তিলকা, তিলকাটা স্ত্রী। কোনো কোনো জিনিসকে বা স্ত্রীকে, স্ত্রীবাচক কোনো জিনিসকে বা পুরুষকে নারীকে যদি আমরা ইঙ্গিত করি বা ইশারা করি তাহলে তিলকা ব্যবহার করব। তো তারপরে আছে কি হাদা বাইতুন, এ হয় একটি বাড়ি। তারপরে হাদা কুরসিয়ুন, এ হয় একটি চেয়ার। দালিকা মসজিদুন, ওই হয় একটি মসজিদ। তারপরে আছে যে দালিকা, হাদা, হাদা সারিরুন, ও এ হয় একটি খাট, একটি খাট। হাদা জিদারুন, এ হয় একটি দেওয়াল। তারপরে দালিকা মিসবাহুন, ওই হয় একটি লাইট। তারপরে দালিকা সারিরুন, ওই হয় একটি খাট। তারপরে হচ্ছে হাদা বাবুন, এ হয় একটি দরজা। দালিকা জিদারুন, ওই হয় একটি দেওয়াল। তো আগেরটা আমরা আলোচনা করলাম। তারপরে আরো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দ নিয়ে এসেছে। তা হচ্ছে মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস তরাতুন একটি রুলার, তারপরে হাকিবাতুন মানে হচ্ছে একটি ব্যাগ, কুর্রাসাতুন একটি খাতা, তারপরে তবিলাতুন একটি টেবিল, হুজরাতুন বা গোরফাতুন একটি কামরা, আর নাফিজাতুন একটি জানালা। তো এখানে সব শেষগুলোতে দেখুন
প্রত্যেকটার শেষে গোলতা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এগুলো মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগেরটা দেখলাম যে প্রত্যেকটাতে কিন্তু কোনো প্রকার গোলতা ছিল না। দেখুন মিসবাহুন, কলামুন, বাইতুন, এটা হচ্ছে লম্বাতা, এটা হবে না, এটা মুয়ান্নাসের আলামত নয়। তো প্রত্যেকটা দেখুন সবই মুজাক্কার ব্যবহার করা হয়েছে, তার জন্য হাদা আর দালিকাদের দেখিয়ে দিয়েছে। এবার কিন্তু আমরা আলোচনা করছি মেয়েদের জন্য, অর্থাৎ যদি স্ত্রীবাচক শব্দটা হয় তাহলে আমরা কিভাবে সেক্ষেত্রে কথা বলবো, তিলকার হাদিহি ব্যবহার করব। তো এখানে মিস্তরাতুন মানে হচ্ছে রুলার, তো আমরা বললাম প্রত্যেকটা শেষে একটা করে গোলতা আছে, তার মানে এটা মুয়ান্নাস ভেবে নিতে হবে বা স্ত্রীবাচক। তো এখানে আমরা দেখব যে কিভাবে বানাবো। তাহলে হাদা হাদিহি, এখানে হাদিহি হবে, ওখানে হাদা আর হবে না, কারণ যে এখানে গোলতা আছে, এটা অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। তাহলে স্ত্রীবাচক শব্দ হলে মুজাক্কার, এটা হবে মুয়ান্নাস, অর্থাৎ হাদিহি। হাদিহি মাদ্রাসাতুন, এ হয় একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, এটা দেখেন তিলকা মুয়ান্নাস আর সাবুরাতুনের শেষে গোলতা আছে, তার মানে এই সাবুরাতুন শব্দটা মুয়ান্নাস। মানে ওই হয় একটি ব্ল্যাকবোর্ড। তারপরে হাদিহি হুজরাতুন, এ হয় একটি কামরা। তিলকা হাকিবাতুন, ওই হয় একটি ব্যাগ। তারপরে আছে হাদিহি কুররাসাতুন, হাদিহি কুররাসাতুন, এ হয় একটি খাতা। তিলকা তাওবিলাতুন, তিলকা তাওবিলাতুন, ওই হয় একটি টেবিল। তারপরে হাদিহি মিস্তরাতুন, এ হয় একটি রুলার। তারপরে হচ্ছে হাদিহি সাবুরাতুন, এ হয় একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, ওই হয় একটি জানালা। হাদিহি তাওবিলাতুন, এ হয় একটি টেবিল। তারপরে আছে যে তিলকা মাস্তুরাতুন, ওই হয় একটি রুলার। তারপরে হচ্ছে তিলকা কুররাসাতুন, ওই হয় একটি খাতা। হাদিহি হাকিবাতুন, এ হয় একটি ব্যাগ। তারপরে আরো কিছু শব্দ এবার মানে মুজাক্কার আর মুয়ান্নাসকে মিক্সচার করে নিয়ে এসেছে, এবং এগুলোকে কিভাবে আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করব সেগুলো দেখাবো এবার। তো এখানে কুফলুন মানে হচ্ছে একটি তালা, মিফতাহুন একটি চাবি, তারপরে হচ্ছে সুন্দুকুন একটি বাক্স, আর সাআতুন একটি ঘড়ি। তারপরে মিজাল্লাতুন মানে হচ্ছে একটি ছাতা, নাজ্জারাতুন মানে একটি চশমা। তারপরে হচ্ছে সাইয়ারাতুন মানে হচ্ছে একটি কার, দাররাজাতুন মানে হচ্ছে একটি সাইকেল। তাহলে এখানে আমরা দেখুন কুফলুনটা হচ্ছে মুজাক্কার, সুন্দুকুনের শেষে গোলতা নাই মানে এটাও মুজাক্কার, মিজাল্লাতুনের শেষে কিন্তু গোলতা আছে, তার মানে এটা মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক। তাহলে গোলতা যেগুলো শেষে আছে সেগুলো স্ত্রীবাচক, আর যেগুলো শেষে গোলতা নেই সেগুলো হচ্ছে মোজাক্কার। তাহলে এগুলোকে দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। তো এখানে আরেকটা বাক্য তৈরি করার জন্য এখানে মা হাদা ব্যবহার করা হয়েছে। মা হাদা বলতে আপনার মাটা দিয়ে প্রশ্ন করবে, মা হাদা এ কেয়া হয় বা এটা কি। তারপরে মাহাদিহি মানেও এটা, ইহা কি বা এটা কি। তারপরে মা দালিকা, ওটা কি বা সেটা কি, ইত্যাদি দিয়ে। তাহলে এখানে আমরা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিবে। তাহলে মা হাদা, এটা কি। হাদা কিতাবুন, আমরা একটা পিকচার দেখে সেটা আমরা বলতে পারছি। তারপরে মা দালিকা, এটা ওটা কি। দালিকা কলামুন, দালিকা কলামুন, ওটা হয় একটি কলম। তারপরে মা হাদিহি, এটা কি। তো এটা হচ্ছে হাদিহি মিস্তরাতুন, এটা হয় একটি রোলার। তারপরে হচ্ছে মা তিলকা, ওটা কি। তা হচ্ছে তিলকা সব্বরাতুন, এটা ওটা হয় একটি ব্ল্যাকবোর্ড। এবার আমরা ছবি দেখে কিছু আরবি তৈরি করব, প্রশ্ন করা থাকবে এবং সেটা আরবি তৈরি করব। তাহলে আমরা আর দেখছি এখানে মা হাদা, এটা কি। তাহলে এটা আমরা বলবো হাদা কুরসিউন, এ হয় একটি চেয়ার। তারপরে মা দালিকা, এটা ওটা কি। তাহলে ওটি হয় দালিকা বাইতুন, ওটি হয় একটি বাড়ি। মা তিলকা, ওটা কি। তাহলে বলবো আমরা এখানে যে তিলকা সাআতুন, তিলকা সাআতুন, ওটি হয় একটি ঘড়ি। তারপরে হচ্ছে মা হাদা, এটা কি। হাদা কুফলুন, হাদা কুফলুন, তো এটি হয় একটি তালা, তালা। তারপরে আমরা দেখব যে মা দালিকা, ওটা কি। তো দালিকা জিদারুন, ওটা হয় একটি দেওয়াল। তারপর মা হাদিহি, এটা কি। হাদিহি নাজ্জারাতুন, হাদিহি নাজ্জারাতুন, নাজ্জারাতুন মানে আমরা দেখলাম যে চশমা। তাহলে এখানে নাজ্জারাতুন। তারপরে মা হাদা, এটা কি। হাদা মিফতাহুন, এটি হয় চাবি। তারপরে এটা হচ্ছে মা তিলকা, ওটা কি। ওটা হচ্ছে তিলকা হাকিবাতুন, ওই ওটা হয় একটি ব্যাগ। মা হাদা, হাদা মসজিদুন, এ হয় একটি মসজিদ। মা তিলকা, ওটা কি। দা তিলকা সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন, ওটি হয় একটি কার বা গাড়ি। তারপরে হচ্ছে মা হাদিহি, এটা কি। তো এটা বলবো আমরা হাদিহি মিজাল্লাতুন, এটি হয় একটি ছাতা।
তো ২ জন এবং ২ জন একটু দূরে বা একটু নিকটবর্তী জিনিসের বস্তুর দিকে ইঙ্গিত বা ইশারা করা, প্রশ্ন করো এবং উত্তর দাও এভাবে। তাহলে এভাবে তোমরা যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আরবি শিখতে খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। একবারে অনার্গল আরবিতে কথা বলতে পারবে। তো এসো আরবি শিখি এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের ভালো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে। ধন্যবাদ।